আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি এয়ার কন্ডিশনের ভিতরে আমরা একটি মিটার ইনস্টল করেছি। সেটা নিয়ে দেখুন, আমার পিছনে একটি মিটার লাগানো হয়েছে। সেটা কিভাবে ইনস্টল করেছি সেটা আমরা A to Z সম্পূর্ণ দেখব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। এটি হচ্ছে একটা নর্দার্ন মিটার। আমরা এখন এটাকে আনবক্সিং করব। এই মিটারটাকে আমরা একটা এয়ার কন্ডিশনের সাথে ফিটিং করব, যাতে করে শুধু এয়ার কন্ডিশনটা এসিটা কত টাকা বিল আসে বা কত ইউনিট ব্যবহৃত হয় সেটা দেখার জন্য, বা আমরা প্রতিনিয়ত দেখব বা কত টাকা বিল আসে এই এয়ার কন্ডিশনটাতে। তার জন্য আমরা মিটারটাকে আনবক্সিং করব। এখানে মডেল নাম্বার, তারপরে এটাতে ভোল্টেজ কত কি নির্ধারিত হয় সেটা। এখন আমরা মিটারটা খুলব। মিটারটা খুলে দেখব। এখন এটা হচ্ছে ডায়াগ্রামটা কিভাবে এটা আমরা দেখছি। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ডটা আর কি। এটা হচ্ছে ডায়াগ্রাম, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ডের লেখাগুলো মিটারের। তো এখন আমরা মিটারটাকে খুলব। মিটারটা খুলে দেখব এটা আমাদের কি আসে বিষয়। মিটারটা হচ্ছে সব কিছু এখন নিউ, আর মাত্র আনবক্সিং করলাম, আপনারাই দেখলেন সব কিছু শূন্য আছে। এটা একদম নতুন মিটার। তো এটাকে আমরা খুলবো এবং কিভাবে কালেকশন করব এটা আপনাদেরকে দেখাবো। আমরা এখন এটার প্লাস্টিক কাভারটাকে খুলে নেব। প্রথমে স্ক্রুটা খুলে নিয়ে প্লাস্টিক কাভারটা খুলে নেব, তারপরে জয়েন্টগুলো কিভাবে দেওয়া আমরা সেটা দেখে নেব। তো এটা হচ্ছে সিঙ্গেল ফেজ একটি মিটার, সিঙ্গেল ফেজের। এটা হচ্ছে ডায়াগ্রামটার সহিত আমরা বুঝবো যে এটা কীভাবে মিটারটা কানেকশন হয়। এটা হচ্ছে আপনার ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন আপনারা নিচে, কানেকশন ডায়াগ্রাম। এই সিঙ্গেল ফেজ 220 ভোল্ট এই মিটারগুলোতে সবসময় আপনার বাম পাশে যে সাইডের এটা থাকে ফেজ, আর এই দ্বিতীয় নম্বরটা এটা নিউট্রাল। এটা একটা পাত থাকে শুধু, আর বাম পাশের এইটা দিয়ে কয়েল দিয়ে ঘুরে, তারপরে এখান দিয়ে মিটারের কয়েল আছে, কয়েল দিয়ে তারপরে ডাইন সাইড দিয়ে বের হয় ফেজটা। ঠিক আছে, মানে এই সিঙ্গেল ফেজ 220 ভোল্ট মিটারগুলোতে আপনার যে এটা হচ্ছে আপনার 220 ভোল্ট। এটার মডেলটা হচ্ছে ANME 96 ক্লাস 1.0। এটার ফ্রিকোয়েন্সিগুলো এগুলো হচ্ছে। তো আপনারা সবসময় মনে রাখবেন। তো এখন আমরা এটাকে কালেকশন করব, সেটা দেখেন। কালেকশন করার আগে আমরা স্ক্রুগুলো একটু ঢিলা করে নেব, যাতে করে আমাদের তারগুলো ঢোকাতে সহজ হয় এবং পরবর্তীতে যাতে আমাদের কাজে দেরি না হয়। তার জন্য আগে আমরা স্ক্রুগুলোকে ঢিলা করে নেব। আপনারা কাজ করার সময় সব সময় সাবধানতার সাথে কাজ করবেন এবং লাইন অফ করে কাজ করার চেষ্টা করবেন, কারণ বিদ্যুৎ, আগুন এগুলো বাপ মা নাই, যে কোনো মুহূর্তে ধরে পুরাই ফেলতে পারে। তো সাবধানতার সহিত কাজ করবেন। আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা মিটারটাকে কানেকশন দেব। তার জন্য দুটো তার নিয়ে নেব আমরা ছোট, কারণ আমাদের যেই জায়গাটা কালেকশন করব সেই জায়গায় বেশি একটা দূরত্ব লাগবে না, কাছাকাছি হবে। তো এখন আমরা আউটপুটের তারটা আগে নিয়ে নেব। আউটপুটের তারটা কালেকশন করে দেব। এখানে আমরা 2 কালারের তার নিতে পারিনি, 1 কালারের নিয়েছি। তো আমরা কালেকশন দেওয়ার সময় ওই সময় বুঝিয়ে দেব কোনটা কীভাবে কী আসে বিষয়। ক্যামেরাম্যান নেই, তো তার জন্য একটু ভিডিও করতে সমস্যা হয়। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। আমরা এখানে যে 2টা লাইন লাগিয়েছি, এখানে
দুইটাই আউটপুট। ইনপুটটা আমরা শুধু ওখানে জায়গা গিয়ে দিয়ে দেব। তো এখানে বিষয় হচ্ছে ভাইয়া, ইলেকট্রিক কাজে বা কারেন্টের কোনো মাপ নাই। তার জন্য সবাই সাবধানতার সাথে কাজ করবেন। 100 বার দেখে 10 বার দেখে নিশ্চিত না হয়ে লাইন দিবেন না, কারণ আপনার অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে অনেক সমস্যা হয়ে যেতে পারে। এটা হচ্ছে আমাদের কানেকশনের জায়গাটা। এখানে এটা আমি আগেই আরেক সময় লাগিয়েছিলাম। এটা হচ্ছে সার্কিট ব্রেকার, এটা হচ্ছে এয়ার কন্ডিশন, এটা স্প্লাইট এসি, এটা ইনডোরটা। তো এখন আমি উঠে কাছে গিয়ে আমরা দেখাই যে কিভাবে কালেকশনটা হবে। তো তার জন্য একটু কাছে গিয়ে ক্যামেরাটা ধরতে হবে, একটু কষ্ট হয়। তো দেখাই আপনারা কিভাবে কালেকশনটা করব। এটা হচ্ছে আপনাদের সকেটটা, মাল্টি সকেটটা। তো এটা আমরা বন্ধ করে নেব আগে। সকেটটা খুলে নেই। এখানে হচ্ছে একটু হোল্ড করি, দেখেন এটা হচ্ছে নিউট্রালটা, এটা হচ্ছে ফেজ। তো এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আমাদের নিচ দিয়ে মেইন লাইনটা ঢুকছে, উপর দিয়ে বাইরে হয়েছে। তো এখন আমরা এই মেইন লাইনের এই নিচের যে মেইন লাইনটা এইটা খুলে ফেলবো। এটা মেইন লাইনটা আপনার মিটারে ঢুকবে। তারপরে এই জায়গায় আমরা যে দুইটা তার লাগিয়েছিলাম সেই তারগুলো এই সার্কিট ব্রেকারের এই জায়গায় লেগে যাবে। বুঝতে পারছেন? আমরা এটা একটু টাইট করে নিচ্ছি উপরেরটা, ওইটা কোনো সমস্যা নেই, ওইটা জায়গায় থাকবে। এটা হচ্ছে ফেজটা, মেইন লাইনের ফেজ। এখানে ঢুকছে সার্কিট ব্রেকারে যেটা ঢুকছে এটা। তো এখন আমরা এটা খুলে নেব। এটা খুলে নিয়ে আপনারা অবশ্যই লাইন অফ করে কাজ করবেন এবং শতভাগ নিশ্চিত না হয়ে লাইন দিবেন না। প্রয়োজনে 20 বার, প্রয়োজনে 10 বার 20 বার পর্যবেক্ষণ করবেন, দেখবেন। শতভাগ নিশ্চিত না হয়ে কেউ লাইন দিবেন না। এবং লাইন থাকা সহিত কাজ করা রিস্ক, কারণ কারেন্ট আমাদেরকে চিনে না, আমরা কে বা কাহারা। যে কারেন্ট তৈরি করছে সে কিন্তু মারা গিয়েছে বিদ্যুতের শর্টেই। যে বিদ্যুৎ তৈরি করছে বা যার ওসিলায় আমরা বিদ্যুৎ পাইছি সে তাকেই বিদ্যুৎ চেনে না। আর আমরা তো কে বা কাহারা, নাতিপতি সতী, কি বলবো। তা আমরা ইনপুটের যে ফেজটা এটাকে খুলে নেব। ইনপুটের ফেজটা খুলে তারপরে আমরা এখন নিউট্রালটা খুলব। তো আমাদের এই নিউট্রালটা খুলে একটু কষ্ট হচ্ছে ক্যামেরাম্যান ধরে রাখতে। তো নিউট্রালটা এখন খুলব আমরা ইনপুটের এখানে যে সার্কিট ব্রেকারে বা আমাদের মেইন লাইন থেকে যে ইনপুটটা এসেছে এসিতে, আমরা সেই ইনপুটটাকে আমরা এখানে মিটারের ইনপুটে লাগিয়ে দেব। ঠিক আছে? আমরা তো মিটারের আউটপুটের জন্য দুটো তার বের করে নিয়েছি আগেই। তো এখানে আমরা ফেজটা আগে দিয়ে দেব সাইডে, ফেজটা সাইডে হবে। ঠিক আছে? ফেজটা সাইডে হবে। তো এটা ভালো করে টাইট দিয়ে দেব, লাগিয়ে শক্ত করে টাইট দিয়ে দেবো যাতে করে লুজ কালেকশন না হয়। কারণ এয়ার কন্ডিশন ফ্রিজ বা যে কোনো কিছুতে আমরা ভালোভাবে কাজ করব যাতে করে লুজ কালেকশন না থাকে। লুজ কালেকশন থাকলে আমাদের যেই জিনিসটা চলবে বা যেই সেটা হোক একটা লাইট বা বাল্ব বা ফ্যান বা যে কোনো কিছুই, লুজ কালেকশন থাকলে আমাদের যেই পণ্যটা ওইটা সমস্যা করে। কারণ বারবার এটা কালেকশনে স্পার্কিং করতে থাকে, বা আমরা সুইচ দেওয়ার সময় বা অফ করার সময় স্পার্কিং করে তারপরে ওই ইফেক্ট পড়ে। তো তার জন্য আমরা ভালোভাবে টাইট দিয়ে লাগিয়ে নেব। তো আমাদের ইনপুটের ফেজ লাগানো শেষ, তারপরে নিউট্রাল লাগানো শেষ।
এখন আমরা আউটপুটটা সার্কিট ব্রেকারের যে নিচ থেকে আমরা যেই ফেজ এবং নিউট্রাল খুলেছিলাম, ফেজের জায়গায় ফেজ, নিউট্রালের জায়গায় নিউট্রাল লাগিয়ে দেব, তাহলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এখানে আমরা কি করেছিলাম, এটা আগে আমি নিজেই করেছিলাম আরও 2-3 মাস আগে। তো এখানে করেছিলাম, প্রথমে আমরা ইনপুটে সার্কিট ব্রেকারের নিয়েছিলাম, তারপরে সার্কিট ব্রেকার হয়ে সার্কিট ব্রেকার থেকে তারপরে আমরা মাল্টি সকেটে লাইন দিয়েছিলাম। সার্কিট ব্রেকার তুললে তারপরে মাল্টি সকেটের সুইচ দিলে তারপরে আমাদের এসিতে লাইন যায়, ঠিক আছে। তো এখন আমরা কি করেছি, সরাসরি মেন লাইনটা মিটারে দিয়েছি, মিটার থেকে ঘুরে তারপরে সার্কিট ব্রেকারে আসবে। সার্কিট ব্রেকারে আসার পরে তারপরে আপনার এখন হবে মিটারে সরাসরি চলে এসেছে ফেজটা, ফেজ নিউট্রাল সরাসরি চলে এসে তারপরে মিটার দিয়ে ঘুরে তারপরে এখন সার্কিট ব্রেকারে এখানে ফেজ নিউট্রাল আমরা কানেকশন করে দিচ্ছি, টাইট করে দিচ্ছি ভালো করে। তো টাইট দেওয়ার পরে আমরা এখানে ভালো করে কানেকশন দিচ্ছি। তারপরে এখানে সার্কিট ব্রেকারের পরে তারপরে হচ্ছে মাল্টি সকেটে লাইন যাবে, মাল্টি সকেটে আমরা মাল্টি সকেট লাগিয়ে তারপরে আপনার এসিতে লাইন যাবে, ঠিক আছে। এভাবে আবারও বুঝাচ্ছি ভালো করে। আমাদের মেইন লাইন প্রথমে মিটারে এসেছে, মিটারে আসার পরে তারপরে আমরা এই সার্কিট ব্রেকারে দিয়েছি অটো সার্কিট থেকে তারপরে আমাদের মাল্টি সকেটে গিয়েছে। মাল্টি সকেটেরও আরেকটা সুইচ আছে, ঠিক আছে। তো মাল্টি সকেটের সুইচ দেওয়ার পরে তারপর মাল্টি সকেটে লাগানোর পরে তারপরে এসিতে যায়, ঠিক আছে। তো এখানে আমরা কালেকশনটা হয়ে গিয়েছে, একটু সাজিয়ে গুজিয়ে দিই। তারপরে কালেকশনটা হয়ে যাওয়ার পরে এখন আমরা মিটারটাকে আটকিয়ে দেব। মিটারটাকে আটকানোর জন্য আমাদের একটা স্ক্রু লাগবে, হয়তো বা স্ক্রু তো আনিনি, তো এখন একটা স্টিল তার কাটে মেরে দেবো যাতে করে মিটারটা আটকে থাকে। তো এখানে সার্কিট ব্রেকারটা লাগতেছে না, সার্কিট ব্রেকারের পিন আছে, ভালো করে আমরা সার্কিট ব্রেকারটাকে আটকে দেব। সার্কিট ব্রেকারেরও কাভার আছে। তো আমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভালো করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমাদের মিটারের কানেকশনটা শেষ। তো এখন আমরা মিটারটাকে স্টিল তারকাটা দিয়ে আটকে দেব যাতে করে মিটারটা নড়াচড়া না করে বা মিটারটা সুন্দর মতো একটা জায়গায় স্থির থাকে, কারণ মিটারটা ঝুলে থাকলে তো আর সুন্দর লাগবে না। তো তারকাটা পড়ে গেল, এটাকে আমরা উঠায় নেব। আবার বসাইতে গেলে কত কষ্ট হয় ভাই, কাজেরও তো কত কষ্ট। কাজ করতে গেলে আবার ভালোভাবে ভিডিও করতে পারি না, ভিডিও করতে গেলে আবার কাজ হয় না, কি করব বলেন। এখানে আরেক ছোটো বাইরে দিয়েছি, ভালোভাবে ধরতে পারে নাই। তো কাজই কষ্ট, সব কাজই কষ্ট, কোনো কাজই সহজ না, আবার কোনো কাজ কঠিনও না। কারণ কঠিন হলেই কঠিন, আবার সহজ করলেই সহজ। তা আমার কাছে ইজি, কিন্তু তাও কাজ তো কষ্ট তো করতেই হয়। কাজ তো আর এমনি হয়ে যায় না, ফু দিলে হয়ে যায় না, কষ্ট তো করতেই হয়। দেখেন না ঘামে গেছি। দোয়া করবেন আমার জন্য, আমরা আপনাদের পাশে থাকতে পারি, যাতে করে আপনারা যে কোনো সমস্যায় সম্মুখীন হলে আমরা যাতে সেটাকে ট্যাকেল দিতে পারি এবং ভালোভাবে সমাধান দিতে পারি। এখন আমাদের মিটারটা লাগানো শেষ, তো এটাকে আমরা এখন ফিটিং করে দিচ্ছি। সার্কিট ব্রেকারের কাভারটারে ফিটিং করে দিচ্ছি।
তো সার্কিট ব্রেকারের কাভারটা ফিটিং করে দেওয়ার পরে আমাদের মিটারটা এখানে লাগাই নিয়েছি। তো আমরা এটাকে আবার দেখব ভালোভাবে। আমরা 100% শিওর না হয়ে আমরা সুইচ দেব না, কারণ আমরা শতভাগ নিশ্চিত না হয়ে যদি আমরা কালেকশন দিয়ে দিই তারপরে আমাদের যেই পণ্যগুলো আছে এগুলোতে সমস্যা হয়ে যাবে। যেমন আমরা যদি এখন 100% শতভাগ দেখেন মিটারে লাইন চলে আসছে, আমরা লাইন দিছি। তো এখন আমরা এসির সুইচটা দেব। এসির সুইচটা দেওয়ার পরে এখন আমরা সার্কিট ব্রেকারটা তুলব, তারপরে এসির সুইচটা এখানে এই যে সকেটটা। এখন দেখেন আমরা এখন এসিটাকে চালু করব। এসিটাকে চালু করার পরে তারপরে দেখব আমাদের মিটারের রিডিং ওঠে কি না। আমাদের এসিটাও ইনডোরটা চালু হয়ে গিয়েছে। তো আউটডোরটা চালু হতে 3 মিনিট সময় লাগে। আমরা জানি যে এসির ইনডোর চালু হওয়ার 2-3 মিনিট, মিনিমাম 3 মিনিট পরে আউটডোরের যে কম্প্রেসার সেটা চালু হয়। ইনডোরটা আগে চলে তারপরে আপনার ইনডোরটা আগে ব্লোয়ার করে আর কি। ইনডোর ব্লোয়ার হওয়ার পরে তারপরে আপনার কম্প্রেসারটা 3 মিনিট পরে চালু হবে, বা অনেক এসি 5 মিনিট পরে চালু হয়। আবার হয়তো বা আপডেট এসি আছে যেগুলো 2 মিনিটে হয়ে যায়। তো এটা একটু এটা 2-3 মিনিট পরে এসিটা চালু হবে আউটডোরটা। তো আমরা ওইটুকু পর্যন্ত একটু অপেক্ষা করব, কারণ আমাদের দেখতে হবে যে রিডিংটা ওঠে কি না। আমরা দেখতে পাচ্ছেন আমাদের আউটডোরটা হয়তো চালু হয়ে গিয়েছে, এখানে রিডিং ওঠাও শুরু হয়ে গিয়েছে। মানে এখানে রিডিং বলতে এখানে তো আর এক ধাপে হয়ে যাবে না, এখানে রিডিং ওঠা শুরু হয়ে গিয়েছে। কিলোওয়াট, কত কিলোওয়াট ধরে টানতেছে এগুলো আর কি। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ দেখলেন আমাদের এসিতে কিভাবে একটি মিটার ইনস্টল করলাম। তো সবাই পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। টেক কেয়ার, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।